জনগণ ও রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করেছে ঐকমত্য কমিশন। তাদের প্রস্তাব জাতিকে বিভক্ত করবে, অভিযোগ বিএনপির। গণভোট না হলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কা জামাতের। জুলাই সনদ ভণ্ডুল করে পতিত শক্তিকে ফেরানোর চেষ্টা চলছে, অভিযোগ এনসিপির। মেট্রো রেলের নিরাপত্তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। নিহতের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সম্প্রতি ঐকমত্য কমিশনের প্রস্তাব জনগণ ও রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কমিশনের প্রস্তাব দ্রুত সংশোধন করা প্রয়োজন বলেও মনে করেন তিনি। ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো যে বিষয়ে এক হয়েছিল সেগুলো রেখে আগামী নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। সকালে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক ও কথা সাহিত্যিক এহসান মাহমুদের বিচার, সংস্কার, নির্বাচন, অন্তর্বর্তী আমলে বাংলাদেশ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, যতই দিন যাচ্ছে বিভক্তি বাড়ছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ঐক্যের বদলে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে। যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা এটা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। এটা তো ঐক্যমত্য হতে পারে না। তার ঐক্যমত্য কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐক্যমত্য কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব, আমি বলি যে এগুলো আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। এদিকে ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতিকে বিভক্ত করবে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেন, জাতীয় ঐকমত্য কমিশনের এখনকার কার্যক্রমে মনে হচ্ছে সরকার ও 2-3টি রাজনৈতিক দল মিলে একটি পক্ষ। কমিশনের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ বলেও তিনি মন্তব্য করেন। অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালনে আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য। বুধবার রাজধানী গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত ক্ষমতার শাসন থেকে আইনের শাসন শীর্ষক সেমিনারে সালাউদ্দিন আহমদ এসব কথা বলেন। অভিযোগ করেন, সবাইকে ঐক্যমত্য করার কথা বলে ঐকমত্য কমিশন গঠন করা হলেও তারা যে প্রস্তাব দিয়েছে তাতে শুধুমাত্র বিভক্তি বাড়বে। 17 অক্টোবর যে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে সে বিষয়গুলো পুরোপুরি নেই সনদে। যেটা আছে তা ঐকমত্য কমিশন ও 2-1টি দলের দেয়া প্রস্তাব। আরপিও এবং জোটের এক প্রতীক নিয়ে যা হচ্ছে তা পক্ষপাতমূলক আচরণ বলেও অভিযোগ করেন তিনি। তো বলা যায় সরকার এবং ঐকমত্য কমিশন তো মূলত একই। আর ঐকমত্য কমিশনের সাথে আলোচনা সময় মনে হয়েছে ঐকমত্য কমিশন, সরকার এবং আরো 2-3টি দল তারা বোধহয় এক পক্ষ। আমি বিপক্ষেই খেলছিলাম মনে হয়। তো সেই হিসেবে জাতির পক্ষেই দায়িত্ব পালন করার আমরা চেষ্টা করেছি। কিন্তু আমার কেন জানি মনে হয়েছে কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি। তো জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা। এখন এখানে এসে এই অবস্থায় জাতীয় ঐকমত্য কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে এবং এখানে কোনো ঐকমত্য হবে না। এর ভিত্তিতে তারা কি অর্জন করতে চায় আমরা জানি না। গণভোটের তারিখ ঘোষণা যত বিলম্বিত হবে জাতীয় নির্বাচন নিয়ে সংকট ততই ঘনীভূত হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমমনা 8টি দল যৌথ সংবাদ সম্মেলনে নভেম্বরে গণভোটের দাবি জানান। দলগুলোর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমদ। তিনি বলেন, একটি দল গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয় পরিবর্তনের চেষ্টা করছে, এই অপচেষ্টা রুখে দেওয়া হবে। নভেম্বরে গণভোট ও জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন করতে বৃহস্পতিবার ইসির কাছে স্মারকলিপি দেবে দলগুলো। দাবি না মানলে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলে সরকারকে সতর্ক করেন তারা। সংবাদ সম্মেলনে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন সহ 8 রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সমমনা 8টি দল অবিলম্বে প্রধান উপদেষ্টা, তিনি যেমন সরকারেরও প্রধান তেমনি ন্যাশনাল কনসেনসাস কমিশনেরও প্রধান। 2 প্রধান দায়িত্বের কারণে এখন ওনার দায়িত্ব হয়ে পড়েছে জাতিকে এই সংকট মুক্ত করা, সংশয় মুক্ত করা, রাজনীতির আকাশে যে মেঘ জমেছে মেঘটাকে দূর করে
একটা আলোর নিশানা উনি দিতে পারেন, এবং সেটা নভেম্বরের মধ্যেই গণভোটের তারিখ দিতে হবে। আর জুলাই সনদের ব্যাপারে যে আদেশ জারির ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি, এই আদেশটা খুব অবিলম্বে জারি করা দরকার। যত ডিলে হবে তত জাতীয় নির্বাচনের মূল তারিখ কিন্তু সংকটের মধ্যে পড়ার আশঙ্কা আছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া দেখে বিএনপির তাতে স্বাক্ষর করা উচিত ছিল, তারা না দেখে স্বাক্ষর করেছে, তাই এখন তারা পস্তাচ্ছে, মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া নিয়ে প্রতিক্রিয়ায় বুধবার বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, চূড়ান্ত খসড়া দেখেই তাতে স্বাক্ষর করবে এনসিপি, তবে এর প্রাথমিক খসড়াকে স্বাগত জানিয়েছে দলটি। ঐক্যমত্য কমিশন মাঝখানে সালাউদ্দিন কমিশনে পরিণত হয়েছিল, তবে এখন কমিশন তার মেরুদণ্ড ফিরে পেয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি জানান, গণভোট আগে হবে না পরে হবে সেই বিতর্কে এনসিপি যাবে না, কারণ এটি বিএনপি ও জামাতের মধ্যে মল্লযুদ্ধ, যা গণভোটকে ব্যাহত করার প্রচেষ্টা। আপনারা নিজেদের ভুল অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি সাইন করে ভুল করেছেন, আপনার দেখা উচিত ছিল যে বিলটা কি হয়। আমরা সেই দাবিগুলো দিয়েছিলাম, আমরা আপনাদের কাছে গিয়েছিলাম। তো এই জন্য হলো, যদি দীর্ঘদিনের পুরাতন রাজনীতির দল বলে সব জানতা আপনাদেরকে মনে করুন, মাঝে মধ্যে খেলতে গিয়ে একটু ভুল করে ফেলেন। এখন এবার ভুল করে ফেলেছেন, এবার ভুলের কাফারা আপনারা আদায় করুন, জনগণের সাথে আসুন এবং জনগণের পক্ষে থাকুন। আমরা বলি, সালাউদ্দিন কমিশন থেকে ঐক্যমত কমিশন তার মেরুদণ্ড খুঁজে পেয়েছে, এই জন্য আমরা ঐক্যমত কমিশনকে ধন্যবাদ জানাই। মেট্রো রেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে 30 দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি নিহতের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না মর্মে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে মেট্রো রেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান ঠিক রাখা ও রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ সঠিকভাবে তদারকির জন্য একটি উচ্চমানের কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়। একই সঙ্গে ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণের নির্দেশনা চাওয়া হয়। রিটে বিগত দিনে যেসব দুর্ঘটনা ঘটেছে তার একটি চিত্র উচ্চ আদালতে শুনানিতে তুলে ধরার কথা বলেছেন আইনজীবী। রোববার ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পিলার থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়লে আবুল কালাম নামে একজন নিহত হন। আহত হন 2 জন। এই ঘটনার প্রেক্ষিতে রিট দায়ের করা হয়। ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে যাওয়া মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বুধবার দুপুর 2টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এই মিছিল শুরু করেন শিক্ষকরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় পুলিশের সাথে সংঘর্ষ বাধে। অর্ধশতাধিক আহত হয়েছে। এর আগে সকাল থেকে অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন, 1089টি প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে যাচাই বাছাই করা ফাইলসমূহ দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা সহ 5 দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় শিক্ষকরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।